আমি খুব জরুরি কিছু কথা বলবো, মনোযোগ থাকা লাগবে, থাকবে তো? আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, পুরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। মোদী সরকারকে বলবো, যদি বাংলাদেশ দখল করার কোনো অপচেষ্টা চালাও, রসুলের হাদিস মাথায় আছে, ভয় ভীতি নিয়ে নয়, আনন্দের সাথে তোমাদেরকে এমন ভাবে মোকাবেলা করা হবে। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি কুরআন হাদিস দিয়ে গাজওয়াতুল হিন্দের কথা স্মরণ করিয়ে দিয়ে বললাম, শুধু 7 সিস্টার নয়, ভারতের মানচিত্রকে আমরা টুকরা টুকরা করে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। সেই শাহজালালের রুহানি সন্তানরা সিলেটে আছে। 1 ইঞ্চি জমিনের উপরে চোখ দিলে সেই চক্ষুকে সিলেটের মানুষ উপড়ে ফেলবে। তাহলে বাংলাদেশকে তারা যে হুমকি দেয়, 14 কোটি 5 মিনিটে কভার করে ফেলবো, শেষ করে ফেলবো, ব্যাককলের দল। এখানে 20 কোটি মানুষ আছে, 14 কোটি মুসলমান আছে, কিন্তু এক একজন মুসলমান ইমানি কোয়ালিটি নিয়ে দাঁড়ালে একজন থাকে না, একজন হয় 10 জন। তো 14 কোটিকে 10 দিয়ে গুণ করলে হয় কত? জোরে বলেন। তাদের জনসংখ্যা 130, এর মধ্যে 30 কোটি আমাদের জাত। জোরে বলেন কি? 30 গুণ 10 300 কোটি, আর এইদিকে 140 কোটি, 440 কোটি। পাটা পুতাইলের মাঝখানে থাকলে যা হয়, এইদিকে বাংলাদেশ, ওইদিকে ভারতের মুসলমান, পাটা পুতাইলের মাঝখানে ঢুকায় তোমাদেরকে শেষ করে ফেলবে। 14 কোটি মুসলমানের সামনে আল্লাহর দুশমন 100 কোটি দাঁড়িয়েও কিছুই করতে পারবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তির পক্ষে। তবে মুসলমান সবসময় ডিফেন্সিভ ভূমিকায় থাকে, ডিফেন্সিভ ভূমিকায়, কখনো আক্রমণাত্মক না। মুসলমানরা আক্রমণ করে না, তবে আমরা শান্তিপ্রিয় হলেও আমরা কিন্তু বড় তেজস্বী, আমরা বীরের জাত। আক্রান্ত হলে কাউকে ছাড় দেই না, আমরা কাউকে আগে মারতে যাই না। কিন্তু আপনি আমাকে আঘাত করবেন, থাপ্পড় লাগাবেন, আর আমি মাথা নিচের দিকে দিয়ে বসে থাকবো, মুসলমানের স্বভাব এমন নয়। মুসলমান তো বীরের জাতি, মাথা উঁচু করে দাঁড়ালে পায়ের তলায় পড়ে থাকা লাগবে। আজ ভারত বাংলাদেশের সাথে যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তার জন্য তারা নিজেরা দায়ী। কিরকম? 5ই আগস্টের পর থেকে আজ 8 ডিসেম্বর পর্যন্ত তারা তাদের মিডিয়ায় মিথ্যাচার, অপপ্রচার একচেটিয়া চালিয়ে 2 দেশকে আজ এই উত্তেজনাকর পরিস্থিতির সম্মুখীন করেছে। 5 আগস্টের পর থেকে তাদের মিডিয়ায় অপপ্রচার হয়েছে, বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়িঘর, অমুসলিমরা এখানে নাকি নির্যাতিত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই কথাটা কি বাস্তবিক সত্য? বাস্তবতা হলো এদেশে হিন্দুরা, সংখ্যালঘুরা জামাইয়া ধরে আছে। বরং বিপরীত চিত্র ভারতে, সেখানে মুসলমানরা সংখ্যালঘু হিসাবে অত্যন্ত নির্যাতিত অবস্থায় আছে। গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, কাশ্মীরে আরএসএস এর গুন্ডারা আর উগ্রবাদী বিজেপি জঙ্গিরা কি করেছে তা আমাদের অজানা নয়। গত সপ্তাহে তো 4 জন ভাইকে মসজিদে তারা হত্যা করেছে। আমার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য তারা তাদের 5 আটা গোলামদেরকে সাথে নিয়ে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা করে এই বাংলাদেশকে অস্থিতিশীল করা সব ধরনের অপচেষ্টা করছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের প্রত্যেকটি কূটকৌশল এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিব ইনশাআল্লাহ। সর্বশেষ, আপনারা আসেন না, ঘুমাই গেছেন? আমি খুব জরুরি কিছু কথা বলবো, মনোযোগ থাকা লাগবে, থাকবে তো? আমি একটা হাদিস পড়বো, যে হাদিসটা নবীজি এই যে আজকের উত্তেজনাকর পরিস্থিতি, এই যুদ্ধাবস্থা, এটা 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একটু অপেক্ষা করেন, 2 মিনিট হাদিসটা পড়ুন। তার আগে বলছি, সর্বশেষ ইসকন নামে এক উগ্রবাদী সংগঠন নিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে আজ কত জটিল করে ফেলা হয়েছে। ইসকন এর চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীর বক্তব্য ইউটিউবে আছে। আগের সরকারের আমলে সে কি বক্তব্য দিয়েছে আপনারা এটা শুনবেন। ভারতীয় আধিপত্যবাদ কায়েমে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন কাজ করছে। ইসকন হলো একটি সন্ত্রাসী সংগঠন যা পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, সৌদি আরব সহ অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে এরা নিষিদ্ধ। কি কারণে নিষিদ্ধ? কারণ এদের কর্মকাণ্ডগুলো ধর্মভিত্তিক নয়, বরং এদের কর্মকাণ্ডগুলো উস্কানিমূলক। ইসকনের ফুল নেম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। বাংলা যার অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এর হেডকোয়ার্টার ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু এই সংগঠন 1966 সালে প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর এর প্রতিষ্ঠাতা হলো অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এর এত লম্বা নাম, তার নামের শেষে আসে প্রভুপাদ। তার প্রভুপাদের পাদ কেটে এই প্রভু অংশ তার অনুসারীদের অনেকে ধার করে ওইদিকে নিষ্পত করেছে। এজন্য তার অনুসারী অনেকের নামের শেষে প্রভু আছে। চিন্ময় জানেন না আপনারা? ওইখান থেকে এটা ধার করে আনা, কর্জ করে আনা, ওইদিকে নিষ্পত করেছে। নিষ্পত বুঝেন তো, আলেমরা আছেন এখানে, নিষ্পত সম্পর্কযুক্ত করেছে ওই দিকে। শুনেন এবার, আশ্চর্যজনক তথ্য হলো যে ব্যক্তি এই সংগঠন প্রতিষ্ঠা করেছে সে হিন্দুদের শিক্ষালয়ে পড়াশোনা করেছে খ্রিস্টানদের চার্চে। বলা হয় এটি নাকি হিন্দুদের ধর্মীয় সংগঠন, কিন্তু বাস্তব কথা হলো এটা হিন্দু লেবাসধারী ইহুদি নিয়ন্ত্রিত সংগঠন। এই সংগঠনের মূল চেতনা হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করো। বুঝে থাকলে বলেন, পৃথিবীকে কি মুক্ত করো? এটা কাদের চেতনা? ইসকনের চেতনা। কাদের চেতনা? এই জন্য তারা দেখবেন ভারত সহ বাংলাদেশেও অনেক সময় হত্যাকাণ্ডে এমন ভাবে ঘটিয়েছে, প্রকাশ্যে দিবালুকে। গত সপ্তাহে চট্টগ্রামে এই যে সাইফুল ইসলাম আলিফ, সে আর আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, আমি ওই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। দিনের বেলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমার ভাইটাকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে এরা কুপিয়ে হত্যা করেছে, এদের এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে মানুষ হত্যা, গু হত্যা, তারা বলে গরু হত্যা, প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু যেমনে মানুষ মারে কাজ কারবার দেখে মনে হয় মানুষ হত্যা তাদের কাছে পুণ্যের কাজ, সওয়াবের কাজ। দিনের বেলা যেভাবে আমার এক ভাইকে দিবালুকে মানুষের সামনে কুপিয়ে হত্যা করেছে, এর থেকে প্রমাণ হয় এই ইসকন, এই সংগঠনটি হলো গুন্ডা পান্ডা আর সন্ত্রাস লালন পালনকারী একটি জঙ্গিবাদী দল। এই জন্য সরকারকে আমরা আহ্বান করব, জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থী সংগঠন হিসাবে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত গ্রেফতার করার পরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার আরম্ভ করে প্রত্যেক আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই চিন্ময় কুমারকে ধরেছে, আইনজীবী হত্যা হয়েছে। উচিত ছিল ভারত সরকার থেকে বিবৃতি দিলে আইনজীবী হত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করা, না, তারা চিন্ময়ের ব্যাপারে বিবৃতি দিয়েছে, আইনজীবী হত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ করে নাই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তারা গুন্ডা পান্ডা আর সন্ত্রাসীদেরকে লালন পালন করে। আগরতলায় আমাদের উপহাই কমিশনকে হামলা করেছে, উপহাই কমিশনে হামলা করেছে। তারপরে ওইদিকে উগ্রবাদী হিন্দু বিজেপি উগ্রবাদী নেতা শুভেন্দু বেনাপুল পেট্রোপোল সীমান্তে সমাবেশ করে বলেছেন, আমরা সীমান্ত অবরোধ করব, কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দিব না। আজকে থেকে 8-9 দিন আগের কথা। সেই দিন আমি শরীয়তপুরে মাহফিলে
ওই দিনই আমি তার বক্তব্যের জবাবে বলেছিলাম, শরীয়তপুর সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমি বলবো চুপ করে বসে থাকবে। তার আলু, তার পেঁয়াজ, তার চিনি সীমান্তে সে আটকায় রাখুক। তার আলু, তার পেঁয়াজ ওখানে পচে যাক। দেখবেন 1 সপ্তাহ পরে এমনিতেই বাংলাদেশের মানুষের পা। এই বক্তব্য দেওয়ার 7 দিন পরেই দেখেন নাই গত পরশুদিন সেখানে কি হচ্ছে, বাংলাদেশিদের জন্য পণ্য ছাড় দেওয়া হবে। ভারতের কলকাতার এক টিভি চ্যানেলের সাংবাদিক রাস্তায় একজনকে ধরেছে, সে বলেছে খুব কষ্ট হচ্ছে আমাদের, আধা পেট খেয়ে আছি গো। আমি এটা শুনে বললাম আরো কিছুক্ষণ সবর করে না খায়া মরে যাবেন গো। তাদের রপ্তানি বাণিজ্যের আয়ের বেশিরভাগ অংশ বাংলাদেশ থেকে যায়। যদি বাংলাদেশের মানুষ তোমাদের থেকে পণ্য না কিনে তোরা না খায়া মরে যাবি। এমনিতেই নাই টয়লেট। বিবিসি বলছে 60 কোটি মানুষ, ভারতের জনসংখ্যার 60 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। এটা বিবিসির রিপোর্ট। কত কোটি? মমতা ব্যানার্জি ওইদিকে বলছেন, দাঁড়ান আপনার নিয়ে একটু বলি। আপনি পাইচা গেছেন, আপনার দেশে আমাদের মতো হুজুর নাই, কারণ আমাদের দেশের হুজুররা কিন্তু সব অন্যায়ের প্রতিবাদ করে। বিবিসি বলেছে, বিবিসির প্রতিবেদনটা, আপনি প্রায় 100 কোটি টাকার উপরে স্যানিটাইজেশন থেকে দুর্নীতি করেছেন। আপনার কলকাতার মানুষকে, আমি নিজে 2017 সালে একবার ওই যে দক্ষিণ 24 পরগনায় মাহফিলে গিয়েছি, বুঝছেন। তো রাতের বেলা মাহফিল শেষ করে মসজিদ পাশে ইস্তিনজা করে বাড়িতে ঢুকেছে। সকালবেলা ওই যে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে ফ্লাইট হবে ঢাকায়, তো আমি ওই বাড়িতে অবস্থান নিলাম। ফজরের আজানের সময় উঠছি, ওই বাড়ির ছেলে ও কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, তারে বললাম আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও। তো সে বললো হুজুর আসেন, ঘর থেকে বাইর করলো। আমি ভাবলাম আমাদের দেশেও তো অনেক গ্রামে টয়লেট অনেকের বাড়ির বাইরে থাকতে পারে এরকম, কিন্তু হে খালি আমার নিয়ে হাঁটে। আমি বলি ভাই কই যান? কই হুজুর যাচ্ছি তো। না জঙ্গলে না, শুনেন, যাইতে যাইতে হঠাৎ করে বলে হুজুর আমি দাঁড়ায় আছি, আপনি সুগাচ্ছ, আপনি যান ওখানে গিয়ে আপনি দেখবেন টয়লেট আছে। আমি ভাবছি সত্যি মনে হয় আছে। অনেকক্ষণ আগাইছি, আগাই দেখি কিছুই নাই। আমি ফিরে এসে বললাম ভাই দেখতে কিছুই পাইলাম না। ভাই হুজুর কেন, আপনি দেখেন নাই এই টাইমে অনেকেই কাম সারে? আমি বললাম রে তুই আমার খেজুর ভাবছো, আমি তো হুজুর, আমি এই কাম করবো কি করে? হুজুর আমাদের এখানে এইভাবে কাম সারে। বললাম ভাই দরকার নাই, তুই আমার এখানে মসজিদে যা। আমি মসজিদে গেলাম, গিয়ে সেখানে ইস্তিনজা করে ওযু করে নামাজ আদায় করলাম। এই হলো ওদের অবস্থা। তোদের নাই টয়লেট, স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না। এখন আমার দেশের মানুষকে চিকিৎসার জন্য আর পণ্য রফতানিতে বাধা দিয়ে তোদের পরিণতি তোরা নিজেরাই এত ভয়ঙ্কর করবে, না খাইয়া তোরা মরে যাবি। গত সপ্তাহে আমার বাংলাদেশি অসুস্থ মানুষের উপরে তোমরা মানসিক টর্চার চালিয়েছ, বলেছ ভারতীয় পতাকাকে প্রণাম করে চিকিৎসা নিতে হবে। সেখানে রোগী কমে গিয়েছে, এখন বাংলাদেশিরা যাচ্ছে না। এখন দেখছেন 30% 50% ডিসকাউন্ট বাংলাদেশিদের জন্য, আলাদা হেল্পলাইন। বাংলাদেশের মানুষ এভাবে যদি আর কয়েকটা মাস ওখানে না যায়, আমার বিশ্বাস কুত্তার বাটালেজ এমনি সুদা হয়ে যায়। অন্যদিকে আমি আরেকটা কথা আমার চিকিৎসক ভাইদেরকে বলবো, চিকিৎসক ভাই বোনদেরকে, মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ভারতীয়রা ডাক্তার হয়েছে, মেডিকেল সায়েন্সের সেই বই পড়ে আপনারাও ডাক্তার হয়েছে। আমি মনে করি আমার দেশের ডাক্তাররা আরো মেধাবী। শুধুমাত্র যদি আন্তরিকতা আপনারা চিকিৎসা ব্যবস্থায় বাড়াতে পারেন, ভারতের চাইতে উন্নত চিকিৎসা বাংলাদেশে দেওয়া যাবে। আমি আমার চিকিৎসক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার সেবায় নিজেদেরকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ তাদেরকে কবুল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসি আসল কথায়। এই উত্তেজনাকর পরিস্থিতি ভারতের মিডিয়া তৈরি করে এখন তারা কি বলতেছে, এখন দেখবেন ওদের দেশের কিছু মিডিয়া আছে, এখানে দেখবেন সাংবাদিকরা ব্যাংক যেমন লাফায় তারাও তেমনি খালি লাফায়। এই যে একটা আছে রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন, তো ও দেখলাম বিরাট বড় ডিসপ্লেতে বাংলাদেশের পতাকা এনে তারপরে বলতেছে এই যে বাংলাদেশেরও চিকেন নেক আছে, রংপুর, সিলেট, চট্টগ্রাম। আমার বাড়ি কোথায় জানেন তো আপনারা? আমাদের সিলেটে মানুষ যারা সীমান্তে বসবাস করে, আমার বাড়িও মোটামুটি এক সীমান্তের। তো সিলেটের মানুষ একটু মজা করে হেসে দিয়ে বলেছে অসুবিধা নাই, আইয়া হামাও, আমরা রেডি আছি, আইলে বাদাম দেব। কিটা দেব?
আঞ্চলিক ভাষা আর কি। আইলে কিটা দেবো? আইয়া হামাও খালি। হামাও মানে ঢুকো, হামাও মানে আমরা বলেছি আইয়া হামাও, হামাইলে কিটা দেবো? চিনে নাই সিলেটিদেরকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা। ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। সেই শাহজালালের রুহানি সন্তানরা সিলেটে আছে। 1 ইঞ্চি জমিনের উপরে চোখ দিলে সেই চক্ষুকে সিলেটের মানুষ উপড়ে ফেলবে। আর কি বলে চট্টগ্রাম কে বাংলাদেশ থেকে আলাদা করে দিবে। হে ময়ূরঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি রে? হ্যাঁ, যৌতুক দিবেন কেমনে? পালায়া তো গেছে, ইচ্ছা করে দিলে না কাম করতেন নাকি? পালায়া যাওয়ার কারণে এখন জোর করে যৌতুক নেয়। ওই ভাই একটু ফান করে বলছে আর কেন, আমিও কি বলছি আপনারা বুঝছেন নাকি? নাকি পালায়া যাওয়ার অপরাধে যৌতুক চায়? যৌতুক হোক আর যাই হোক, ৭১-এর পর থেকে এখন পর্যন্ত তারা আজ অবধি কখনো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ ইনসাফপূর্ণ আচরণ করেনি। প্রভুগিরি দাদাগিরি দেখিয়েছে, আমার দেশের সব নিয়েছে, রুট, রেল, ট্রানজিট সব নেয়, আর বিনিময়ে দেয় সীমান্তে ফেলানের লাশ, দেয় শুকনা মৌসুমে পানি দেয় না, বর্ষা মৌসুমে তিস্তার ব্যারেজ খুলে দিয়ে ডুবাই আমারে দেয়। ঠিক কিনা? বহুত দাদাগিরি প্রভুগিরি দেখিয়েছ। এখন এই জেন জি এর ছেলেরা আর নেক্সট জেনারেশন, আলফা জেনারেশন, এরা সবাই অত্যন্ত বিপ্লবী। এখানে যদি প্রভুগিরি আর দাদাগিরি খাটাতে চাও, বরদাস্ত করবে না দেশের 20 কোটি মানুষ। ভারত সরকারকে বলবো, উগ্রবাদী বিজেপি সরকারের সরকার প্রধান, আরএসএস নিয়ন্ত্রিত, আপনি আমরা জানি। নরেন্দ্র মোদীকে বলবো, আপনি ক্ষমা চান। পালা কিন্তু এখন আপনার আর মিশরের সিসি। আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আজকে কি হইল? মানে কি বলতেছি বুঝেন নাই? আজকে কি হইল? পালানো উদ্বোধন শিখায় গেছে আমার দেশের একজন। বাসারও পালায় গেছে, বাসারও পালায় গেছে। এখন আপনি বাকি আছেন, মোদিজি, আর ওইদিকে মিশরের আব্দুল ফাত্তাহ সিসি। মনে রাখবেন, এই সিরাজগঞ্জে আনারস চত্বর, বুল চত্বরে গত বছর মাহফিলে সূরা কাসাস থেকে আলোচনা করে গিয়েছিলাম। আমি ফেরাউনের কাহিনী সেখানে লম্বা সময় আলোচনা করে বলেছিলাম, পৃথিবীর কোন জালেমকে আল্লাহ ইজ্জতের সাথে বিদায় করেন না, বেইজ্জতের সাথে বিদায় করেন। এটা আল্লাহর রীতি, এটা আল্লাহর নীতি। দুনিয়ার কোন স্বৈর শাসককে, কোন জালেমকে আল্লাহ ছাড় দিবেন না, সকলের পরিণতি ভয়াবহ হবে। মোদিজিকে বলবো, ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে। হাই কমিশনে হামলা হয়েছে, আপনার সরকার বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেছেন। আমার দেশের পলাতক ব্যক্তিকে সেখানে আশ্রয় দিই, যা মন চায় তাই। আর যদি আপনি মনে করেন আপনার দেশ বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে, দখল করবেন, এজন্য তো আজকে আয়াত সিলেক্ট করে আমার দেশের মানুষকে আমি সতর্ক করছি। আমার দেশের মানুষের ভয় নেই। আমি বলেছিলাম একটা হাদিস শোনাবো, মনোযোগ আছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমাদের ভয় নাই। কেন ভয় নাই? তার কারণ হলো ১৫০০ বছর আগে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন। হাদিসটি নাসাই এবং তিরমিজি শরীফে এসেছে। সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। কথা বুঝে থাকলে বলেন কয়টা দল? তো যেই 2 দলের মানুষের জন্য জাহান্নাম হারাম, ওই 2 দলে আমরা থাকতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? দেখি তো এবার হাদিসটা শুনে দেখি ওই 2 দলে যাওয়ার আমাদের সুযোগ আছে কিনা। 1 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। আমার উম্মতের যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে,
আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। হাদিসটার কথা আবার বলি, ইসাবাতুন তাকজুল হিন্দ, আমার উম্মতের যে সকল লোকেরা, যে মুসলমান হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এই হাদিস কি বার্তা দেয়, কি মেসেজ দেয়, কি বার্তা দিল ১৫০০ বছর আগের বলার পরে? তার মানে নবীজি জানতেন হিন্দুস্তানে একটা ভয়াবহ যুদ্ধ। তবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ এটা ১৫ হিজরিতে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে ধারাবাহিকভাবে। ১৫, ৩৮, ৪৪, ৯২, ৪০২ এরকম বিভিন্ন হিজরিতে এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছে, পর্যায়ক্রমে হচ্ছে, এখনো যদি আবার হয় এটা তো আমাদের তো বিরাট সুযোগ। আমরা আগে বলেছি আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাই চাই না, কিন্তু ডিফেন্সিভ ভূমিকায় থেকে আক্রান্ত হয়ে গেলে ছাড় দিব না গো। আমরা জানি এই যুদ্ধ আসলে পবিত্র যুদ্ধ, এটা নবীজি বলেছেন অংশগ্রহণ করলেই জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এই যুদ্ধে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের মানুষ কি ভীতু ভীতু থাকবে না আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়বে? মোদী সরকারকে বলবো, যদি বাংলাদেশ দখল করার কোনো অপচেষ্টা চালাও, রসুলের হাদিস মাথায় আছে, ভয় ভীতি নিয়ে নয়, আনন্দের সাথে তোমাদেরকে এমন ভাবে মোকাবেলা করা হবে। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি কুরআন হাদিস দিয়ে গাজওয়াতুল হিন্দের কথা স্মরণ করিয়ে দিয়ে বললাম শুধু 7 সিস্টার নয়, ভারতের মানচিত্রকে আমরা টুকরা টুকরা করে দিল্লিতে ইসলামের পতাকা উড়াইয়া দেব। শুধু দালাল নয়, শুধু দালাল নয়, ভারতও সাবধান হোক, কারণ গাজওয়াতুল, সবাই বলেন গাজওয়াতুল, হিন্দুস্তানের সাথে যে যুদ্ধ হবে এই যুদ্ধকে আমরা ভয় করি না। আরে আমরা ভয় করব কেন? উহারা চাহুক, আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, পুরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আমার উম্মতের 2টা দল জাহান্নাম থেকে মাফ পায়। সুবহানাল্লাহ। এক দল যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? জোরে, কার বিরুদ্ধে? আরেক দল বাকি আছে না? আরেক দল কি? আল্লাহর নবী বলেছেন ইসাবাতুন তাগজু, ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেক দল হলো যারা ঈসা আলাইহিস সালামের সৈন্য হবে, ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। আমরা জানি পৃথিবীর একজন নবীর এখনো মৃত্যু হয় নাই, ইন্তেকাল হয় নাই, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। যদিও খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, ওই ব্যক্তি ছিল ঈসা। এটা ঈসা ছিল না, এটা ছিল যে সৈন্যরা ঘরে ঢুকেছিল তাদের মধ্যে একজনকে ঈসা নবীর রূপ দিয়েছেন কে? আর ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠাইছেন। তার কারণ হলো 2টা কারণ। একটা কারণ আল্লাহ তাকে হেফাজত করলেন, 2 নম্বর কারণ হলো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ শেষ নবী তো আমার পরেই আসবে, তুমি যদি আমাকে তার উম্মত বানাতা তাহলে আমার মনের আশা পূরণ হয়ে যেত। আল্লাহ বললেন যাও, মনের আশাটা পূরণ করে দিলাম, তোমারে আমি নবীও বানালাম, মৃত্যু না দিয়ে লম্বা হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবো, যাতে করে শেষ নবীর উম্মত আমি তোমাকে বানাতে পারি। সেই ঈসা নবী শেষ নবীর উম্মত হিসাবে কিছুদিন পরেই আসবেন সিরিয়াতে। কোন দেশে? সিরিয়া। এটা অনেক ফজিলত আছে। আজকে আমার ফেসবুক পেজে স্টেজে উঠার আগে কয়েকটা হাদিস পোস্ট করলাম সিরিয়ার ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন সিরিয়া হচ্ছে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে কিয়ামতের ময়দান। আল্লাহর নবী বলেছেন এই সিরিয়া হবে কিয়ামতের আগে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড। সিরিয়া হবে, আল্লাহর নবী বলেছেন সিরিয়া হবে কিয়ামতের আগে ক্ষমতার হেডকোয়ার্টার। সিরিয়া থেকে গোটা বিশ্ব শাসন করা হবে। ইমাম মাহদী আসবেন, ইমাম মাহদী গোটা পৃথিবী শাসন করবেন, আর সেই গোটা পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার হেডকোয়ার্টার, হেড অফিস হবে কোথায়? ঈসা আলাইহিস সালাম আসবেন কোথায়?
সিরিয়ার কথায় আল্লাহ নবী বলেছেন, সিরিয়ার পূর্ব দিকে সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের সময় দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে মসজিদের ছাদে তিনি অবতরণ করেন। ইমাম মাহদী নামাজের ইমামতির জন্য যাবেন, একামত হয়ে যাবে, তাকায় দেখবেন, তিনি দেখেই চিনে ফেলবেন দাড়ি থেকে টক করে পানি পড়ছে, দেখেই চিনবেন, বলবেন আসেন আপনি ইমামের জায়গায় দাঁড়ান। ঈসা আলাইহিস সালাম এসে বলবেন, না, আমি ইমামতির জন্য আসি নাই, আমার আল্লাহ আসল কামের জন্য পাঠাইছেন, আজকে আপনি ইমামতি করেন, আমি পেছনে মুক্তাদি মুসল্লি হব, নামাজ শেষ হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, দাজ্জালের দাজ্জালীয় দিনের শেষ দিন আজ, আমাকে আল্লাহ পাঠিয়েছেন দাজ্জালকে হত্যা করার জন্য। আল্লাহর নবী বলেছেন, সেই দিন ঈসা আলাইহিস সালামের সাথী যারা হবে তাদের সব গুনাহ মাফ, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যদি আমরা হায়াতে ইমাম মাহদীকে দেখি পাই, তারা তো সিরিয়ায় থাকবেন, অসুবিধা নাই, কালো পতাকা নিয়ে আমরা ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সৈন্য হব। কারা কারা রাজি নাই হাত তুলে? অসুবিধা নাই, জুসের খেলায়, আল্লাহ আমাদের মুখের টানেন না, ভিতরের টানেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মাহদীর সৈন্য হতে রাজি আছেন তো? তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা অপশন। হাদিসটা মনে রাখেন, এটা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে প্রায় 7-8টা হাদিস এসেছে। এটা হলো একমাত্র হাদিস যে হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য হলো এই হাদিসের সনদ সহিহ। আর বাকি আরো কয়েকটা হাদিস আছে, সনদের দিক থেকে মুহাদ্দিসিনগণ বলেছেন এগুলো সনদ হলো দাঈফ। যেমন এক হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ও নবী, আমি বেঁচে থাকলে জানমাল দিয়ে ওই যুদ্ধে শামিল হব। এই হাদিসগুলোর সনদ দাঈফ, কিন্তু একটা হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনগণ একমত, এটা সহিহ হাদিস, যেটা আমি তেলাওয়াত করলাম, শোনালাম। আমার উম্মতের দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আরেক দল যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে। এই দুই দলে থাকতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান তো। হাতগুলা উঁচা রাখেন, একটা দোয়া করে দেই। হাতগুলা উঁচা রাখেন, হতে পারে, বসেন ভাই, বসেন, হাতগুলা উঁচা রাখেন, একটা দোয়া করে দেই, হয়তো বা এটা কবুল হতে পারে। আল্লাহ তুমি দেখো, আমাদের মনের তামান্না দেখো, আমরা দুইটা দলে শামিল হতে চাই। যদি আমাদের হায়াত না থাকে, দুই দলের কোন দলে শামিল হতে নাও পারি, মনের তামান্না ছিল বিদায় তুমি আমাদের জন্য জাহান্নাম হারাম করে দিও। হাত নামা, আল্লাহ মনেরটা নিবেন না। আজকে যারা হাত তুলে কথাটা মন থেকে বলছেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা মাফ করে দেন ইনশাআল্লাহ। মন থেকে বলছেন তো? ভারত সরকার দেখেন, আমার দেশের মানুষ কিন্তু রেডি। বলবেন কি নিয়ে রেডি? অস্ত্র শস্ত্র নাই, আগেই বলেছি, ইমানি কোয়ালিটি থাকলে আমরা জাস্ট দাঁড়ায় থাকবো। শায়েস্তা করবেন কে? শায়েস্তা করবেন কে? মুসলমানকে কোয়ান্টিটি দিয়ে হারানো যায় না। আজকের আয়াত থেকে আমরা যে শিক্ষা পেলাম, সূরা আনফালের 64 আর 65 আয়াত থেকে গাজওয়াতুল হিন্দের বিষয়টা টেনে এনে আমরা যে বিষয়টি আজকে উপলব্ধি করবার চেষ্টা করলাম, তা হলো এই, কোয়ান্টিটি দিয়ে মুসলমানকে হারানো যায় না, যদি মুসলমানের কোয়ালিটি থাকে।